হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমাদের মামার বিয়ের যে অলিমা চলছে, তো অলিমার জন্য চলছে নানান ধরনের রান্নাবান্না। তো ওইদিকে দেখেন রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছেন। তার মধ্যে অনেকগুলো পদ রান্না করাও হয়ে গেছে। তার মধ্যে সকালে সবাইকে নাস্তা দেওয়ার জন্য নুডলস তৈরি করা হচ্ছে। তো এদিকে দেখেন সব চুলা একসাথে রান্না চলছে, কেননা যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো। তো এখানে সব কিছু রান্না হয়েই গেছে। দেখেন এখানে কিন্তু একটি দুটি পদ না, অনেকগুলো পদ আছে রান্নার। তো এখানে আছে কোয়েল পাখি বুনা, তো এখানে আছে মুরগির রোস্ট। তো এদিকে আমাদের অলিমা শেষ হয়ে গেলে রাতে মণিমাকে দিয়ে মাছ কাটা হচ্ছে। তো মাছ কাটার জন্য বড় একটি মাছ আনলেন। মাছটা কাটতে পারছিলেন, তো খালামণি কিছুটা হেল্প করলেন। তাও কিছুটা কাটতে পেরেছেন, পুরোপুরি কাটতে পারেননি। তারপরে কী করলেন, ওনাকে উঠিয়ে আমার খালামণি নিজেই কাটা শুরু করলেন। তো মাছ কাটতে হলে প্রথমে মাছের উপর যে আঁচটা আছে আঁচটা ছুটাচ্ছেন। তো আমার ভয়েস কিন্তু সুন্দর হচ্ছে না, কেননা আমি অনেকটা অসুস্থ, সর্দি হয়ে গেছে নানাবার থেকে আসার পর। তো এদিকে ছোটো মাছও আছে যেগুলো কিনে এনেছিলেন। তো ওই বড়ো মাছ থেকে অনেকগুলো ডিম বের হয়েছে। তো ডিমটা বার করার পর এখন খালামণি মাছটাকে কাটছেন। তো এখানে কিন্তু প্রচুর ডিমটা দিয়ে প্রথমে একটা ডিম ভুনা করবেন, তারপর ডিমটাকে দিয়ে একটা তরকারি রান্না করবেন। তো আমাদের মাছগুলো কাটা হচ্ছে, যেহেতু মণিমা কাটতে পারছেন না, যার কারণে খালামণি বসে বড় মাছটাকে কেটে ফেললেন। তো এবার চলবে রান্নার কাজ। তো এখানে রান্নাটা মণিমাকে দিয়েই করানো হচ্ছে। তো এদিকে দেখুন প্রথমে কড়াইতে রসুন পেঁয়াজ যা যা লাগে তা কিছু সময় কষানো হয়ে গেলে তারপরে ডিমটা যে ছিল, ডিমটা অর্ধেক ডিমটাকে মশলা দিয়ে ভালো করে মেখে এটাকে এখন কড়াইতে ঢেলে দিয়ে দিলেন। তারপর এখন এটাকে ভাজি করবেন। তো ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজি করা আমাদের হয়ে গেছে। তো এদিকে সবগুলো ভাজা হয়ে গেলে এখন খাবার পরিবেশন করার পালা, যার কারণে মণিমাকে দিয়ে খাবারটা পরিবেশন করাচ্ছেন। তো দেখেন যে মাংস যে রান্না করছেন, মাংস মাছ রাতের খাবারের জন্য যা যা রান্না করছেন সবই ওনাকে দিয়ে পরিবেশন করাচ্ছেন। তো এদিকে ফার্স্টেই বলেছিলাম যে আমাদের ডিম দিয়ে দুটি পদ রান্না হবে। তো যেখানে এখানে প্রথমে ডিমগুলোকে ছোটো ছোটো করে বড়ার মতো বিরান করে তারপর এগুলোকে তরকারি রান্না করলেন। আল্লাহ হাফেজ।